ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে বান্দাকে সৃষ্টি করেছেন, মহব্বত করেন বিদায় বান্দাকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সবকিছু 6 দিনের ভিতরে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে জানায়া দিলেন, নবী উম্মতেরে জানায়া দেন। নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তাবাহক হিসেবে কিন্তু তিনি উম্মতদেরকে জানিয়ে দিলেন, ও হে উম্মতেরা ভালো করে শুনিয়া রাখো, উম্মতেরা শোনো, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসো, তাহলে আমাকে মহব্বত করো, আমার সুন্নতকে অনুসরণ করো। আমি রাসূলের মহব্বত, আমি রাসূলের সমস্ত সুন্নতগুলো যদি তোমরা মানো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে কি করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে বান্দাকে সৃষ্টি করেছেন, মহব্বত করেন বিদায় বান্দাকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সবকিছু 6 দিনের ভিতরে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানব জাতিকে 6 দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য চন্দ্র নক্ষত্র সবকিছু 6 দিনের ভিতরে সৃষ্টি করলেন। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আলাদা সময় ব্যয় করলেন। মানব জাতির ক্ষেত্রে তিনি নিজের হাত দ্বারা সৃষ্টি করলেন। ফালাকতু বিয়াদাইয়া, আমি মানব জাতিকে নিজের হাত দ্বারা সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মহব্বত করেন, অনেক ভালোবাসেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিজের হাত দ্বারা সৃষ্টি করলেন। আর যেই বান্দাকে তিনি নিজের হাত দ্বারা সৃষ্টি করলেন, ওই বান্দাকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। আপনি যতই গুনাহ করেন না কেন, আমি আপনি যত পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলি না কেন, আরে আব্দালে কবুলে অনেক গুনাহ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ওই গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন হযরতে মুসা নবী, হযরতে মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চেয়েছিলেন। হযরতে লূত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চেয়েছিলেন। হযরতে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চেয়েছিলেন। হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা, প্রিয় খলিল হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কেউ চাওয়ার মতো চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আর ফেরত দিতে পারে না। সন্তান যদি মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক কটু কথা বলে, অনেক গালাগালি করে, কিন্তু সন্তান যদি মাকে একবার মা বলে ডাক দেয়, তাহলে ওই মা সমস্ত বেদনা বলে, সমস্ত কষ্ট ভুলে আবার সন্তানকে কিন্তু কোলে টেনে নেয়, কাছে টেনে নেয়। দুনিয়ায় যদি সামান্য মা যদি এরকম কাছে টেনে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহব্বত করে, কত ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করলেন। আর ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি একটু মায়া হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বললেন, আমি অবশ্যই বান্দার গুনাহগুলো মাফ করে দেব যদি আমাকে বান্দা ভালোবাসে, রাসূলের মহব্বত করে, রাসূলের সমস্ত সুন্নতের অনুসরণ করে, তাহলে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেব। বান্দা অনেক ভুল ত্রুটি করলেও আমি সেটা ক্ষমা করে দেব। কিন্তু চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলেন, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পরবর্তী জামানায় শোনা হয়েছে, ওগো আল্লাহর নবী, আপনি আপনার জীবনের কোন সময়টা সবচেয়ে শান্তিতে কাটিয়েছেন? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার জীবনের যে 40টা দিন আমি অগ্নিকুণ্ডের ভিতরে ছিলাম, ওই 40টা দিনই আমি শান্তিতে কাটিয়েছি, অত্যন্ত আরামে কাটালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় আমি শান্তিতে থাকলাম। এই জন্য আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার মতো রাখতে হবে, তাহলে আমি আপনি দামি হয়ে যাব। রাসূলের সমস্ত
সুন্নতি আদর্শগুলো আমার আপনার শরীরের সাথে ফিট করতে হবে। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, নামাজের সাথে যেগুলো সম্পর্ক, আমার টুপি লাগাইতে হবে, আমার দাড়ি লাগাইতে হবে, ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, হুজুরদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে হবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবা যদি মনে কষ্ট পেয়ে যায় তাহলে তুই জান্নাতে যাইতে পারবি না, জান্নাতি হইতে পারবি না। নামাজ পড়তে পড়তে অনেক জনের কপালের ভিতরে দাগ হয়ে যায়, তাও কোনো লাভ নাই যদি মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করো। তুমি সুদ খাইতেছো, ঘুষ খাইতেছো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করো, তোমার ওই নামাজের কোনো লাভ নাই, তোমার ওই রোজার কোনো লাভ নাই, তোমার দান সৎকারের কোনো লাভ নাই। তুমি মানুষের দেখানোর জন্য দান সৎকার করো, তুমি মানুষের দেখানোর জন্য দান সৎকার করো, বড় বড় কথা বলো, তাহলে তো তোমার কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই সমস্ত আমলগুলো হইতে হবে। আমি মসজিদে এসে 5 বেলা তাসবিহ টিপলাম, আবার বাইরে গিয়ে আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম, এমন দুর্ব্যবহার, এমন খারাপ খারাপ গালিগালাজ করলাম, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করলাম, সন্তানের সাথে খারাপ ব্যবহার, আবার সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত তাদের ভিতরে আসবে না। মাথায় রাখতে হবে, আল্লাহ রাসূলের সমস্ত সুন্নতের মহব্বত অন্তরে ঢুকাইতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত কিন্তু আমাদের অন্তরে জায়গা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন।